এই বর্ষাকালে যদি এমন ঝাল ঝাল খিচুড়ি হয় তাহলে কেমন হয়। ঝটপট একটি খিচুড়ির রেসিপি শেয়ার করছি, যেটা বানাতে আপনাদের সময় লাগবে মাত্র 10 মিনিট। চলুন কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যায়। আমি এখানে বিভিন্ন ধরনের ডাল নিয়েছি, মুগ ডাল এবং মসুর ডাল, সাথে নিয়েছি পোলাওয়ের চাল এবং ভাতের চাল। তো আমি এখানে সবগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আপনারা চাইলে এখানে শুধু পোলাওয়ের চাল দিয়েও খিচুড়িটা রান্না করতে পারেন, তবে আমি এখানে পোলাওয়ের চাল পরিমাণে কম থাকার কারণে ভাতের চাল এবং পোলাওয়ের চাল দিয়েছি। তো সবগুলো উপকরণ ধুয়ে পরিষ্কার করে একটা সাইডে রেখে দিব। এখন হচ্ছে সবজিগুলো কেটে নিয়েছি। বাসায় আপনার হাতের কাছে যে সবজিগুলো থাকে সেইগুলো দিয়ে আপনি এই খিচুড়িটা তৈরি করতে পারেন। আমি এখানে অনেক ধরনের সবজি নিয়েছি। আপনারা চাইলে আপনার হাতের কাছে যে কোনো 1 থেকে 2 পদ কিংবা তার বেশি পেলে বেশি পদের সবজি দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ কাঁচামরিচ আর সামান্য পরিমাণ পেঁয়াজ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা আমি এখানে বেশি করে অ্যাড করছি, আপনারা চাইলে এখানে কম করেও দিতে পারেন, তবে তেল দিয়ে কষিয়ে নিলে সেক্ষেত্রে খিচুড়িটা খেতে বেশি মজা হয়। যেহেতু আমি প্রেসার কুকারে তৈরি করব, এটা খেতে আরও বেশি মজা হবে। পেঁয়াজ মরিচ ভেজে নেওয়া হয়ে গেলে একে একে আমি সবজিগুলো অ্যাড করছি। আমি এখানে বিভিন্ন ধরনের সবজি রেখেছি, যেহেতু আমার বাসায় অনেকগুলো সবজি ছিল, এজন্য আমি বিভিন্ন পদের সবজি দিয়েছি। আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। আমি এখানে অনেকগুলো কালারফুল সবজি নিয়েছি, যেগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। সবজিগুলো দেওয়া হয়ে গেলে ওই তেলে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নিতে নিতে একসময় সবজিগুলো অনেক সফট হয়ে আসবে। এই সবজিগুলো দেখতেও যেমন সুন্দর, খেতেও অনেক বেশি মজা। তো একে একে আমি মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা এবং সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ, 1 চা চামচ পরিমাণ লবণ। সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কাজটি আমি কিভাবে করছি। সবজিগুলোর কালার দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবজিগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করব সেই চাল এবং ডাল পরিষ্কার করে রাখা, দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। আর এখানে অবশ্যই লবণটা চেক করে নেবেন, যে যার স্বাদ মতো দিয়ে দিবেন। আমার একটু লবণ পরিমাণে কম হয়েছে, আমি সামান্য পরিমাণ অ্যাড করেছি। সবগুলো উপকরণ কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন হচ্ছে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বিরিয়ানি মশলা। এটা দিলে একেবারে খিচুড়ির একটা শাহি ফ্লেভার খেতে ভীষণ মজা হয়। তো অবশ্যই চেষ্টা করবেন এই বিরিয়ানি মশলা একটু অ্যাড করার, এতে করে স্বাদ আরও বেড়ে যাবে। তো আমার কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এই খিচুড়িটা যেহেতু অল্প সময়ে তৈরি হবে, আমি পানিটা পরিমাণে একটু বেশি দিচ্ছি। আমরা বাসার সবাই নরম খিচুড়ি খেতেই বেশি পছন্দ করি। আপনারা যদি খিচুড়িটা ঝরঝরে খেতে চান, সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম দিবেন, এতে করে খিচুড়িটা ভালোভাবে ফুটবে এবং ঝরঝরে হবে। প্রেসার কুকারটা লাগিয়ে মাত্র 2টি সিটি দিয়ে বন্ধ করে রাখবো। জাস্ট 2 থেকে 3 মিনিট অপেক্ষা করার পরে এইভাবে মাথাটা উঠিয়ে শীষটা বের করে নিব। তৈরি হয়ে যাবে মজাদার খিচুড়ি। রেসিপিটা দেখেই তো বুঝতে পেরেছেন কতটা ইজি এই খিচুড়ির রেসিপিটা ঝটপট তৈরি করা যায়। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন। আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে আরও বেশি উৎসাহিত করে। আর যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।